যাদের আত্মদান, যাদের আত্মোৎসর্গ, আমাদেরকে কমপক্ষে একটু জোর গলায় কথা বলার স্বাধীনতা দিয়েছেন, তারা সেই সমস্ত অকুতভয় যোদ্ধা যারা আজকে আমাদের কাছ থেকে চলে গেছেন, পৃথিবী থেকে যারা চলে গেছেন আরেকটি জগতে, আমি তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। এই 16 বছর সময় আমাদের যে কিভাবে কেটেছে, কত দিক থেকে কেমন ভাবে আমাদের বেঁচে থাকা ছিল, এটা বলাই ছিল কঠিন। নিজের কথা অনেক সময় চলে আসে বলতে গেলে, কারণ প্রত্যেকেই একেবারে তৃণমূল গ্রাম অঞ্চল থেকে জাতীয় পর্যায় পর্যন্ত কারো ফ্যাসিবাদের থাবা থেকে রক্ষা পাওয়ার কোনো উপায় ছিল না। গ্রাম অঞ্চলে কেউ একটা স্লোগান দিয়েছে, তার আশ্রয় হয়েছে, রাত্রে পুলিশ ঘিরে ফেলেছে, হয় গ্রেপ্তার, নাকি থেকে পালিয়ে গিয়ে বাঁশ ঝাড়ের মধ্যে থাকতে হয়েছে, খালের ধারে থাকতে হয়েছে। এবং 16 বছর জীবনটা এইভাবে কেটে গেছে। ভাইকে ধরতে গেছে, বোনের গায়ে হলুদ দিচ্ছে, ভাইকে কেন পাওয়া গেল না? ওই মেয়েটির বিয়ে হবে, তার হলুদ, গায়ে হলুদ, সেখান থেকে মেয়েটিকে ধরে নিয়ে গেছে। সিরাজগঞ্জের একটি ঘটনা, রাত্রি 2টা-2:30টার সময় সাংবাদিককে ডেকে আমাকে এটার প্রতিবাদ করতে হয়েছে। মানে ফ্যাসিবাদ কাকে বলে? কিছু টুকটাক বই পড়েছি, সেখানে যে ধরনের সংজ্ঞা দিয়েছে তার চাইতেও ভয়ঙ্কর পরিস্থিতি আমরা দেখেছি। একটা ফ্যাসিবাদ কায়েম করতে হলে এক ধরনের মানে বয়ান তৈরি করতে হয়। সেই বয়ান আমরা দেখেছি, হিটলারেরও দেখেছি, মুসলিনেরও দেখেছি, হাসিনেরও দেখলাম। চেতনা তৈরি করে কি করে রাষ্ট্রকে নিজের আঁচলের মধ্যে বেঁধে রাখতে পারে, সেটা বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনী, কোর্ট, হাইকোর্ট থেকে শুরু করে সব শেখ হাসিনার আঁচলের মধ্যে বন্দী। কারো কিছু করার নাই, কেউ কিছু করতে পারে না। তো পৃথিবীর বিভিন্ন দেশে দেশে দেখেছি যে এই ফ্যাসিবাদের চেহারা কিন্তু একই রকম। যেভাবে বলে দিবে সেইভাবে লেখাপড়া করতে হবে। বিশ্ববিদ্যালয়ে আপনার স্বাধীনতার ঘোষক কে? সে ছাত্র যদি বলে জিয়াউর রহমান, তাহলে সে পরীক্ষায় পাশ করতে পারবে না, সে বিসিএস এর চান্স পাবে না, সে কোথাও চাকরি পাবে না। স্বাধীনতার ঘোষকও বলতে হবে শেখ মুজিব, স্বাধীনতা সংগ্রামী শেখ মুজিব, স্বাধীনতা কি শেখ মুজিব সফল, শেখ মুজিবের আমলে দুর্ভিক্ষ হয়নি, এগুলো জিনিসগুলো বলতে হবে, লিখতে হবে। হুমায়ুন আহমেদের মতো প্রখ্যাত লেখককে জজ ডেকে নিয়ে বলেছে যে আপনি যেটা দেওয়ালের মধ্যে লিখেছেন জিয়াউর রহমানের স্বাধীনতার ব্যাপারে, ওটা আপনি পাল্টান। সে বাধ্য হয়েছে সেটি পাল্টাতে। এটাকেই বলে ফ্যাসিবাদ, এটাকেই বলে নাৎসিবাদ। সেই জিনিসটা হচ্ছে, সেটা যে কোনো চেতনা নিয়ে হতে পারে, ধর্মীয় চেতনা নিয়েও ফ্যাসিবাদ হতে পারে। আপনার ভারতে আমরা কি দেখছি? তারা বইয়ের পাঠ্যসূচি পাল্টে দিচ্ছে, বলছে যে সম্রাট আকবর সে সহিষ্ণু ছিল কিন্তু বর্বর, আর সম্রাট বাবর হচ্ছে সে নিষ্ঠুর। এগুলো লিখতে হবে। তো এই যে বিভিন্ন চেতনা বয়ান তৈরি করে যে ধরনের কি বলে যে রাষ্ট্র যেটিকে মানার জন্য বাধ্য করে, সেটাই তো হচ্ছে ফ্যাসিজম। সেই সময়টাই আমরা দেখেছি, সেই সময়টাই পার করেছি।